সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন। বন্ধুরা, আমার সাথে সংযুক্ত আছে সুইট মিষ্টি একটা মেয়ে। তার জীবনের গল্প কথাগুলা তুলে ধরার চেষ্টা করব। সেখানে প্রতিবেদনে আসলো। আপনাদের হাতে যদি সময় থাকে, ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন, তাহলে ওনার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে বুঝতে পারবেন। পাশাপাশি মিষ্টি মেয়েটার ফোন নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে, আপনারা চাইলে তার সাথে ফোনে কথা বলে নিতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন? জি, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। প্রতিবেদনে আসার কারণ কি ছিল একটু শুনতে চাচ্ছি, বলেন। প্রতিবেদনে আসছি অনেক আশা ভরসা নিয়ে, কারণ অনেক মানুষের শুনতেছি আমাদের এদিকে কয়েকটা আপু প্রতিবেদন করছে, কইরা মনের মানুষ পাইছে বা বিয়ে শাদী করে ঘর সংসার করতেছে নিজের চোখের দেখা। যেহেতু এখন আমারও একটা বাচ্চা আছে, আমার মা বাপ নাই, খালা আছে, খালার কাছে থাকি। তো আমার এভাবে তো আর জীবন চলবে না, যেহেতু বাচ্চাটার ভবিষ্যতে প্রয়োজনের জন্য এখন অনেক বড় আশা করে আসছি, যদি একটা মানুষ পাশে দাঁড়ায় আমার দায় দায়িত্ব নিয়ে আমার বাচ্চাটারে নিজের সন্তান মনে করে যদি পাশে ঠাঁই দেয়, এরকম একটা মন্তব্য করে আসা আর কি। আপনার মা বাবা নাই, বাচ্চা আছে, মানে আপনি হচ্ছে বিবাহিত? হ্যাঁ, আমি বিবাহিত, আমার একটা বাচ্চা আছে। স্বামী কই? আমার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, সিএনজি চালাইতো, মারা গেছে। ওহো। এখন আপনার বর্তমান বয়স কত চলে? আমার বর্তমান বয়সে 23-24 হবে। খালাদের কাছে থাকেন, বাড়ি ঘর নাই স্বামীর? আছে, হ্যাঁ। স্বামীর বাড়ি ঘরে থাকলে দেখেন, এখন আমার স্বামী মারা গেছে যেহেতু, এখন ওনার যা ঘর ভিটা একটু ছিল, এটা বেচাই ধরেন সিএনজি কিনছিল। এখন সিএনজি উনি অ্যাক্সিডেন্টে সিএনজি দেওয়া নষ্ট হয়ে গেছে গা, বেচে আলাইছি পরে। কারণ সিএনজি তো লরি তলে পড়ছিল, তো এর জন্য। কারণ উনিও এতিম মানুষ ছিল, ওনারও মা বাপ ছিল না দেখা আমাকে বিয়ে করছে, আমাদের বাড়িতেই থাকতো উনি। কারণ ওনার আল্লাহর দুনিয়াতে কেউ ছিল না। পড়াশোনা কতটুকু করছেন? পড়াশোনা মাদ্রাসাতে ধরেন এই 8-9 পর্যন্ত করছে। এখন দেখেন, আপনি তো বিবাহিত মানুষ, বিবাহিত মেয়ে, আপনাকে যারা বিয়ে শাদী করতে যাবে, অবিবাহিত কেউ তারা আপনাকে বিয়ে করবে না, বিবাহিতরাই আপনাকে বিয়ে করতে চাইবে, তাই না? আমি অবিবাহিত কারো কাছে বিয়ে বসবো না, কারণ অবিবাহিত একটা ছেলে আমার মর্ম বুঝবে, আমার সন্তানের মর্ম বুঝবে না। যেহেতু আমার প্রতিবেদনের আসার একটাই লক্ষ্য, একটাই আশা, আমার বাচ্চাটার ভবিষ্যৎ। আমি এমন একটা লোকই চাই, সে বিবাহিত হোক বা তার প্রথম পক্ষের কোনো স্ত্রী থাকুক, তাতে আমার কোনো সমস্যা না। আমি এমন একটা মানুষ চাইতেছি যে আমার সন্তানটাকে আমার থেকেও বেশি ভালোবাসবে, বা আমার প্রাধান্য না দিয়ে আমার বাচ্চাটার খোঁজ খবর নিবে, আমার বাচ্চাটারে দেখবে। আমি এমন একটা মানুষ চাইতেছি, আমার অবিবাহিত কোনো লোকের দরকার নাই। বুঝতে পারছি, ঠিক আছে, আপনার বিষয়টা ক্লিয়ার করছি। দর্শক শ্রোতা শুনছিলেন, এই যে কথা বলছিলাম, এই মেয়েটা হচ্ছে বিবাহিত, তারপরেও প্রতিবেদনে আসছে একটা ভালো মনের মানুষ আছে। ওনার হচ্ছে বিয়ে হয়েছিল, হাজবেন্ড মারা গেছে, একটা বাচ্চা আছে, চেহারা ছবি দেখছেন আপনারা, অনেক সুন্দর। উনি মূলত এখন বিয়েটা করতে চাচ্ছে তার বাচ্চার জন্যই, যে তার বাচ্চাকে ভালোবাসবে এবং নিজের বাচ্চা মনে করে রাখবে, এমন একটা মানুষ যদি পায়, বিবাহিত হোক, কোনো অসুবিধা নেই, আগে বউ থাকলেও সমস্যা নেই। তো যারা হচ্ছে ওনার কথাবার্তা শুনছেন, শুনে ওনার পাশে থাকতে চান বা ওনার দায় দায়িত্ব নিতে চান বা বিয়ে শাদী করতে চান, তারা চাইলে ওনার সাথে কথা বলবেন। আমি ওনার নাম ঠিকানা নিতে পারিনি কমিউনিটি গাইডলাইনের কারণে। অবশ্যই ওনার নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিচ্ছি, আপনারা কল দিলে বাকি কথাবার্তা বলে নিবেন। আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।